অম্বুবাচীর এই ৩টি দিনকে কেন এত রহস্যময় বলা হয় জানেন? কেন বলা হয় এই সময় করা একটি ছোট কাজও জীবনের ভাগ্য বদলে দিতে পারে? কেন বহু তান্ত্রিক, সাধক এবং জ্যোতিষী বলেন অম্বুবাচীর সময়ে কিছু বিশেষ জিনিস খেলে সারা বছর রোগ, শোক, অর্থকষ্ট এবং অশান্তি পিছু ছাড়ে না? আর কেন বাড়ির মহিলাদের জন্য এই সময় একটি বিশেষ কাজকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়? শাস্ত্র বলে অম্বুবাচী শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো প্রকৃতির এক বিশেষ শক্তির সময়। এই সময়ে পৃথিবী মাতার শক্তি পরিবর্তিত হয়, মা কামাখ্যার শক্তিও বিশেষভাবে জাগ্রত থাকে। তাই আজকের ভিডিওতে আমরা জানব অম্বুবাচীর সময় কোন 5টি খাবার এড়িয়ে চলা উচিত, বাড়ির মহিলারা নজর দোষ দূর করতে কি করবেন, ইচ্ছা পূরণের এক প্রাচীন টোটকা এবং অম্বুবাচীর এমন কিছু গোপন বিশ্বাস যা অনেকেই জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টোটকাটি সম্পর্কে বিশ্বাস করা হয় এটি করলে আটকে থাকা কাজের বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রথমেই আমাদের জানতে হবে 2026 সালে অম্বুবাচীর সময়সূচি। 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন সোমবার রাত্রি 9:10 গতে অম্বুবাচী প্রবৃত্তি। শ্রী শ্রী কামাখ্যা দেবীর অম্বুবাচী যাত্রা। তিথি সমাপ্ত 11ই আষাঢ় অর্থাৎ 26শে জুন 2026 শুক্রবার দিবা 9:33 গতে অম্বুবাচী নিবৃত্তি। অম্বুবাচীর আধ্যাত্মিক মাহাত্ম্য। বন্ধুগণ, অম্বুবাচী হলো এমন একটি সময় যখন প্রকৃতিকে মাতৃরূপে কল্পনা করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন, তাই কৃষিকাজ, জমি খোঁড়া, গাছ কাটা ইত্যাদি অনেক কাজ থেকে বিরত থাকার প্রথা রয়েছে। বিশেষত শক্তি সাধনায় বিশ্বাসীরা মনে করেন এই সময় মহাশক্তির প্রভাব সাধারণ সময়ের তুলনায় বেশি সক্রিয় থাকে। এই কারণেই অম্বুবাচীর 3 দিনকে অনেকেই সাধনা, জপ, ধ্যান ও আত্মশুদ্ধির জন্য বেছে নেন। অম্বুবাচীতে খাবেন না এই 5টি জিনিস। মাছ, মাংস। লোকবিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর সময় যতটা সম্ভব নিরামিষ আহার গ্রহণ করা উচিত। মাছ মাংস শরীরে তামসিক প্রবৃত্তি বৃদ্ধি করে বলে মনে করা হয়, তাই এই 3 দিন অনেক পরিবার সম্পূর্ণ নিরামিষ ভোজন করেন। রসুন ও পেঁয়াজ। অনেক আচার অনুসারে অম্বুবাচীর সময় রসুন ও পেঁয়াজ এড়িয়ে চলা হয়, কারণ এগুলিকে তামসিক খাদ্য হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় এই সময় মনকে যতটা সম্ভব শান্ত ও পবিত্র রাখা উচিত। বাসি খাবার। অম্বুবাচীর সময় বাসি খাবার খাওয়া অনেকেই অশুভ বলে মনে করেন। তাজা রান্না করা খাবার গ্রহণ করাই উত্তম বলে প্রচলিত বিশ্বাস। অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার। এই সময় শরীর ও মনকে সংযত রাখার কথা বলা হয়, তাই অতিরিক্ত ঝাল, ভাজাভুজি ও ভারী খাবার পরিহার করার পরামর্শ দেওয়া হয়। নেশাজাতীয় দ্রব্য। মদ, গাঁজা, তামাক বা যে কোনো নেশাজাতীয় বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ অম্বুবাচীকে আত্মশুদ্ধির সময় হিসেবে ধরা হয়। এখন আসি সেই বিশেষ কাজটির কথায়, যা বহু পরিবারে আজও পালন করা হয়। নজর দোষ কাটানোর বিশেষ উপায়। অম্বুবাচীর প্রথম দিন সন্ধ্যাবেলা 1 মুঠো লবণ হাতে নিন। বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে 3 বার ঘুরিয়ে নিন। তারপর সেই লবণ প্রবাহমান জলে ফেলে দিন অথবা বাড়ির বাইরে ফেলে দিন। লোকবিশ্বাস অনুযায়ী এটি নেতিবাচক শক্তি ও নজর দোষ দূর করতে সাহায্য করে। বাড়ির মহিলাদের জন্য বিশেষ আচার অনেক অঞ্চলে প্রচলিত আছে। অম্বুবাচীর সময়ে সকালে স্নান করে মা শক্তির নাম স্মরণ করে একটি প্রদীপ জ্বালানো, এরপর পরিবারের সকলের মঙ্গল কামনা করা। বিশ্বাস করা হয় এতে সংসারে শান্তি ও শুভ শক্তির প্রবেশ ঘটে। এখন বলছি বহু পুরনো একটি লোকবিশ্বাস, ইচ্ছা পূরণের টোটকা। অম্বুবাচীর দ্বিতীয় দিন রাতে একটি লাল ফুল নিন, মা শক্তির ছবি বা মূর্তির সামনে বসুন। এরপর নিজের মনের ইচ্ছাটি স্পষ্টভাবে মনে মনে বলুন। 108 বার ওং হ্রিং নম জপ করুন। পরদিন সেই ফুলটি একটি গাছের নিচে রেখে দিন। অনেকের বিশ্বাস এভাবে আন্তরিক প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূরণের পথ সুগম হয়। অর্থকষ্ট দূর করার লোকবিশ্বাস। অম্বুবাচীর সময় একটি মাটির প্রদীপে ঘিয়ের বাতি জ্বালিয়ে মা শক্তির কাছে প্রার্থনা করুন। প্রার্থনা শেষে একটি মুদ্রা লাল কাপড়ে বেঁধে রাখুন। পরে সেই মুদ্রা নিজের পূজার স্থানে রেখে দিন।
অনেক পরিবার এটিকে সমৃদ্ধির প্রতীক হিসেবে মানেন। বাড়ির অশান্তি দূর করার উপায়: যদি বাড়িতে বারবার ঝগড়া বিবাদ হয়, তাহলে অম্বুবাচীর সময় সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে পুরো বাড়ি প্রদক্ষিণ করুন। এটি বহু প্রাচীন গৃহাচারের অংশ। বিশ্বাস করা হয় এতে পরিবেশের নেতিবাচকতা কমে। অম্বুবাচীতে তুলসী গাছে কী করবেন? অনেকেই ভুল করে এই সময় তুলসী পাতা তুলতে যান। অনেক বৈষ্ণব প্রথায় অম্বুবাচীর সময় তুলসী পাতা না তোলার রীতি রয়েছে। তবে তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা যায়। অম্বুবাচীর সময় কোন কাজগুলি করলে শুভ ফল পাওয়া যায়? জপ করা, ধ্যান করা, ধর্মগ্রন্থ পাঠ করা, দান করা, গরু, কুকুর ও পাখিকে খাদ্য দেওয়া, মা শক্তির নাম স্মরণ করা। কোন কাজগুলি এড়িয়ে চলবেন? অকারণে রাগ করা, কাউকে অপমান করা, মিথ্যে বলা, ঝগড়া বিবাদ করা, নেশা করা, অপবিত্র চিন্তা করা। ভিডিওটি শেষ করার আগে কিছু বিশেষ কথা আপনাদের জানিয়ে যাই। বন্ধুগণ, অম্বুবাচী শুধুমাত্র কিছু নিয়ম নিষেধের নাম নয়। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা, মাতৃশক্তির প্রতি ভক্তি এবং নিজের মনকে শুদ্ধ করার একটি বিশেষ সময়। আজ আমরা জানলাম কোন 5টি খাবার এড়িয়ে চলা উচিত। নজর দোষ কাটানোর একটি জনপ্রিয় লোকবিশ্বাস, বাড়ির মহিলাদের জন্য শুভ আচার, ইচ্ছা পূরণের প্রার্থনার পদ্ধতি এবং অম্বুবাচীর সময় পালনীয় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তবে মনে রাখবেন, এইসব টোটকা ও আচার মূলত লোকবিশ্বাস ও আঞ্চলিক প্রথার অংশ। এগুলিকে আধ্যাত্মিক অনুশীলন হিসেবে গ্রহণ করুন, নিশ্চিত ফলের প্রতিশ্রুতি হিসেবে নয়। মা কামাখ্যার কৃপা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। জয় মা কামাখ্যা, জয় আদ্যাশক্তি, জয় মা ভবতারিণী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।